যারা বাসায় কখনো মোমো তৈরি করেননি, তাদের অনেকের মনে কিন্তু অনেক ধরনের কৌতূহল থাকে যে মোমো তৈরি হয়তো অনেক ঝামেলার একটা কাজ, কঠিন একটা কাজ। বাট ট্রাস্ট মি, যারা মোমো তৈরি করে থাকেন বা করেছেন তারা তো নিশ্চয়ই জানেনই যে এটা আসলে যতটা কঠিন ভাবা হয় বা যতটা কঠিন আমরা মনে করি ততটা কঠিনও না। নরমালি আমি মোমো তৈরি করি খুবই সিম্পল একটা ওয়েতে, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব। আর সাথে কিছু টিপসও শেয়ার করব। তবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো ফার্স্টেই আপনাদেরকে একটা কথা বলে নিই, মোমো তৈরিতে কিন্তু একটু সময় ব্যয় করা লাগেই, আর সাথে একটু গুরুত্ব ধৈর্যও লাগে। পুর তৈরির জন্য প্রথমেই আমি একটা ব্রেস্ট পিস নিয়ে ওইটাকে কিমা করে নিছি। তারপর গরম তেলে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সময় জালটা একটু লোতে রাখবেন যাতে এটা পুড়ে না যায় আর এর ভেতরের কোনো কাঁচা গন্ধ না থাকে, সুন্দরভাবে ভাজা হয়। চাইলে আপনারা এখানে সয়া সস বা টমেটো কেচাপও দিতে পারেন, তবে সেটা অপশনাল। খেয়াল রাখতে হবে যে ঝাল, লবণ এটার ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। আমার এই পুরটার স্বাদটা কিন্তু একদম পারফেক্টই ছিল, মানে লবণ, ঝাল, মশলা সব কিছু একদম সমান সমানই ছিল। আর পুরটা যদি মজা না হয় তাহলে মোমো আপনি যত সুন্দর করেই বানান না কেন ভালো লাগবে না। তো এই বিষয়টা আপনার মোমো তৈরির সময় একটু মাথায় রাখবেন। এবারে মোমো তৈরির জন্য ডোটা তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, আপনারা চাইলে ময়দা বা আটা যে কোনো একটা নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটাকে এভাবে হাত দিয়ে সমস্ত ময়দার সাথে খুব ভালো করে মিহি করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দেব হচ্ছে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। তো এই যে এভাবে মুট করে দেখতে হবে যে দলা বাঁধে কিনা। তো আমার এটা কিন্তু ডো তৈরির জন্য একদম পারফেক্ট। তো এইটা দিয়ে এখন আমি একটু কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে ওই রকমভাবেই তৈরি করতে হবে। তারপর ছোট ছোট পুরি মতন করে তৈরি করে নেব। ছোট ছোট লেচি করে নিছি তার জন্য আমি। তো এই যে একটা একটা করে এভাবে বেলে নিব। তো আমার আটা মাখাটা একটু বেশি নরম হয়ে গেছিলো, তো যার কারণে রুটি বলতেও আমার অনেক ঝামেলা হচ্ছিল, যার কারণে ভালো মতন গোল করতে পারছিলাম না। তো যেহেতু মোমো তৈরি করব, তো এটা গোল না হলেও কোনো সমস্যা নাই, কারণ এটা তো আমি ডিজাইন তৈরি করবই। তো এই একই প্রসেসে আমি সবগুলো লেচি দিয়ে এরকম ছোট ছোট পুর তৈরি করে নিচ্ছি। আপনারা মোমো তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মোমোর ডোটা বেশি নরম না হয়ে যায়, আবার অনেক বেশি হার্ডও না হয়। তো এখানে আমি একটা পুর নিয়ে নিছি, আর এর মধ্যে এখন হচ্ছে মোমোর যে